মিসকে শিয়াল সে অনেক বোকা আর অলস ছিল। সে একদিন কাস্তে হাতে নিয়ে বনের ভিতর ঘাস কাটতে গেল। মিসকে যেহেতু অলস ছিল তাই তার কোনো কাজ করতেই ভালো লাগতো না। বনের ঘাস কাটা তার কাছে অনেক কষ্টের মনে হয়। তাই সে ঘাস কাটা বাদ দিয়ে জঙ্গলের ভিতর শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে মিসকে ঘুমিয়ে গেল। No, 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 no. কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল মিসকে। ঘুম থেকে ওঠার পর পাশে রাখা কাস্তেটা হাতে নিল, কিন্তু কাস্তে হাতে নিয়ে দেখলো কাস্তেটা অনেক গরম হয়ে আছে। কাস্তেটা এতক্ষণ যেহেতু রোদের ভিতর ছিল আর রোদের কারণে কাস্তেটা গরম হয়ে গেছে। কিন্তু বোকা মিসকে ভাবলো তার কাস্তের জ্বর হয়েছে। এমন সময় সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল একটি শিয়াল। মিসকের কান্না শুনে তার কাছে আসলো আর বলল, মিসকে, তোর কি হয়েছে? এভাবে কান্না করতেছিস কেন? আমার কাস্তের জন্য আমি কান্না করি। কাস্তের জন্য কান্না করতেছিস? তোর কাস্তের কি হয়েছে? কাস্তেটা অনেক গরম হয়ে গেছে, মনে হচ্ছে কাস্তের জ্বর হয়েছে। কাস্তের জ্বর হয়েছে এ কথা শুনে শিয়ালটি বলল, কাস্তেটা পানিতে ডুবিয়ে রাখ, কিছুক্ষণের জন্য জ্বর সেরে যাবে। এ কথা শুনে মিসকে তো মহা খুশি, তাড়াতাড়ি পানির কাছে গেল। আর কাস্তেটা পানিতে ডুবিয়ে রাখলো। কিছুক্ষণ পর কাস্তেটা ঠান্ডা হলো। কিছুদিন পর মিসকের বাবার জ্বর হলো। জ্বরের কথা শুনে মিসকে ভাবলো আগেরবার তার কাস্তের জ্বর হয়েছিল আর পানিতে কাস্তেটা ডুবিয়ে রেখেছিল, আর সাথে সাথে তার কাস্তের জ্বর সেরে গিয়েছিল। মিসকে ভাবলো তার বাবার যেহেতু জ্বর হয়েছে, পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে তার বাবার জ্বর সেরে যাবে। তাই মিসকে তাড়াতাড়ি তার বাবাকে পানির কাছে নিয়ে গেল। আর পানির ভিতর চেপে ধরলো। মিসকের বাবা ছটফট করতে লাগলো, কিন্তু মিসকে আরো চেপে ধরলো আর বলল, বাবা, নাড়াচাড়া করো না, 5 মিনিট কষ্ট করো, দেখবে তোমার জ্বর সেরে গেছে। যদি হয় জ্বর, পানিতে চেপে ধর, পানির সাথে যুদ্ধ করে জ্বর যাবে বহু দূরে। 5 মিনিট পর মিসকে তার বাবাকে পানি থেকে তুলে দেখলো মিসকের বাবা মরে গেছে। তখন মিসকে মনের দুঃখে চেঁচিয়ে কান্না করতে লাগলো। 2 দিন কিছু খেলো না, সারাদিন ওই পুকুর পাড় দিয়ে শুধু হাঁটতে থাকলো।
শিয়ালের এরকম দুঃখ কষ্টের কথা শুনে তার বন্ধু মন্টু শিয়াল মিসকের সাথে দেখা করতে আসলো। বন্ধু, তুমি কেঁদো না, আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোমার কোনো টেনশন নাই। তোমার টেনশন দূর করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দিয়ে রাজার একমাত্র মেয়েকে বিয়ে করাবো। মন্টুর কাছে রাজার মেয়ের বিয়ের কথা শুনে মিসকে মনে মনে অনেক খুশি হলো। এভাবেই বেশ কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন মন্টুর সাথে মিসকের দেখা হয়ে গেল। বন্ধু, তুমি বলেছিলে আমাকে রাজার মেয়ে বিয়ে করাবে, সেই কথা কি তোমার মনে আছে? আমি যখন বলেছি তখন তোমাকে রাজার মেয়ের সাথেই বিয়ে দিয়ে ছাড়বই। তার আগে তুমি অনেকগুলো ভালো মানের কাপড় তৈরি করো। মন্টুর কথা মতো মিসকে শিয়াল 2-3 সপ্তাহ ধরে খালি কাপড় তৈরি করতে থাকলো। এদিকে মন্টু সেই একটা অস্থির পাট নিয়ে রাজমহলের উদ্দেশ্যে হাঁটতে থাকলো। কিছুক্ষণ হাঁটার পর মন্টু বনের রাজা বাঘের কাছে উপস্থিত হলো। বনের রাজা বাঘ মন্টুকে দেখে বলল, মন্টু শিয়াল, কেমন আছো? হঠাৎ কি মনে করে আমার কাছে এসেছো? মহারাজ, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের রাজার সঙ্গে আপনার কন্যার বিয়ে দিবেন নাকি তাই জানতে এসেছি। মন্টু শিয়াল মিথ্যা কথা বলেনি, কারণ মিসকের পুরো নাম হচ্ছে মিসকে রাজা সিং। কিন্তু বাঘ মনে করেছে মিসকে সত্যি সত্যিই রাজা, তাই বাঘ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তা মন্টু, তোমার রাজা দেখতে কেমন? দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে যেমন, এক ঘায়ে তার 10টা পরে, আর গুণে লুকে খায় আর পরে। মিসকে দেখতে অনেক সুন্দর ছিল, তাই মন্টু বলল, দেখতে রাজা বড়ই ভালো। মিসকের ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসতো, তাই মন্টু বলেছে ঘরময় তার চাঁদের আলো। এদিকে রাজা বাঘ ভাবলো তার নিজের বাড়ির মতন খুব চকচকা ঝকঝকা একটা বাড়ি আছে, মানে রাজাদের বাড়ি ঘর যেমন হয় ঠিক তেমনটাই ভাবলো রাজা বাঘ। মিসকের বুদ্ধি ছিল না, আর সে লেখাপড়াও জানতো না, কাজেই মন্টু বলেছে বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে যেমন। কিন্তু বাঘ ভেবেছে তার বুদ্ধি অনেক, সে অনেক লেখাপড়া জানে, এক ঘায়ে তার 10টা পরে, এ কথাও সত্যি বলেছে। 10টা মানুষ নয়, 10টা ধানের কথা বুঝিয়েছে মন্টু। মিসকে ছিল চাষা, কাস্তে হাতে নিয়ে ধান কাটতো। এদিকে বাঘ ভেবেছে সে মস্ত বড় বীর, আর এক ঘায়ে 10 জন মানুষ মরে যায়। মিসকে ধানের চাষ করত আর কাপড় বুনতো, ধান থেকেই তো ভাত হয়, আর সেই ভাত লুকে খায় আর কাপড় পরে, তাই মিসকে বলেছে তার গুণে লুকে খায় আর পরে। এদিকে বাঘ কিছুই বুঝলো না। বাঘ ভাবলো বনের বন্য প্রাণীদের খেতে দেয় এবং পড়তে দেয়, তাহলে তো সে অনেক ভালো, এমন পাত্রকে হাতছাড়া করা যাবে না। কাজেই বাঘ খুশি হয়ে মন্টুকে
20,000 টাকা দিল আর বলল, এমন পাত্রের সঙ্গে কন্যা বিয়ে দিব না তো কার সঙ্গে বিয়ে দিব? তোমার রাজার সাথেই আমার কন্যার বিয়ে দিব। 8 দিন পর বিয়ে হবে। তোমার রাজাকে নিয়ে চলে এসো আমার রাজমহলে। মন্টু শিয়াল টাকা পেয়ে তো মহা খুশি। তাই মন্টু শিয়াল নাচতে নাচতে মিসকের কাছে চলে আসলো। এসে দেখলো মিসকে খালি কাপড়ই তৈরি করতেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে মিসকে এত কাপড় বুনেছে যে বনের সকলকে একটা করে কাপড় দিতে পারবে। তারপর মন্টু শিয়াল বনের সব পশু পাখিদের ডাকলো। আর বাঘ যে 20,000 টাকা দিয়েছে সেই টাকা থেকে 500 করে টাকা আর একটা করে কাপড় বনের সকলকে দিল আর বলল, 8 দিন পর রাজার মেয়ের সঙ্গে আমার বন্ধুর বিয়ে হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। আপনারা সবাই আমার বন্ধুর বিয়েতে উপস্থিত থাকবেন। মন্টুর মুখে এ কথা শুনে বনের সবাই খুশি হলো, কারণ মিসকে বোকা হলেও বড় ভালো মনের শিয়াল ছিল, তাই সকলেই তাকে ভালোবাসতো। বিয়ের একদিন আগে মন্টু শিয়াল বাঘ রাজার কাছে আসলো আর বলল, মহারাজ, আমাদের রাজার সাথে বনের সব পশু পাখি আপনার রাজমহলে আসতে চায়, কারণ তারা রাজাকে অসম্ভব রকম ভালোবাসে। বনের সবাই চাইতেছে বিয়ের দিন তারা আপনার রাজমহলে উপস্থিত থাকবে। এ কথা শুনে রাজা মনে মনে ভাবলো, সব পশু পাখি যদি আমার বনে চলে আসে তাহলে এতগুলো পশু পাখি কোথায় বসতে দিব, কি খাওয়াবো? তাছাড়া এই মুহূর্তে টাকা পয়সাও তেমন নাই। মহারাজ, আপনি কি ভাবতেছেন? ভাবতেছি এই মুহূর্তে টাকা পয়সা নাই, কি দিয়ে কি করি? মহারাজ, আপনি যদি চান তাহলে আমি শুধু আমাদের রাজাকে নিয়ে আসতে পারি, সাথে আর কেউ আসবে না। আমি আর আমাদের রাজা আসবো আর বিয়ে করে চলে যাব, সাথে আর কেউ আসবে না। এতে আপনার টাকা পয়সারও খরচ হবে না। এমনটা করতে পারলে তো ভালোই হয়। তারপর মন্টু হাঁটতে হাঁটতে বাঘের রাজ্য থেকে চলে এলো। বন্ধু মিসকে, আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি। বাঘের বাড়িতে গিয়ে বেশি কথা বলবি না, চুপচাপ থাকবি। যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর বিয়ে হবে না। তারপর দুই শিয়াল বাঘের রাজমহলের দিকে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তারা দুইজন রাজমহলে উপস্থিত হলো। অতঃপর মিসকে আর বাঘ রাজার মেয়ের বিয়ে হলো। মিসকে শিয়াল বউ নিয়ে তাদের বনের উদ্দেশ্যে হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যে মিসকে তাদের বনে চলে আসলো। বনের সবাই মিসকের বিয়ে উপলক্ষে নাচ গানের আয়োজন করেছে। সবাই মিলে নাচানাচি করতে থাকলো। মিসকে হচ্ছে বুকার ঘরে বুকা, কিভাবে নাচতে হয় সে তা জানে না, তাই সে শুধু লাফালাফি করতেছে। কিন্তু লাফালাফি করতে গিয়ে হঠাৎ পড়ে যায়, আর পড়ে গিয়ে
তার কোমরে ব্যথা পায়। তাই সে কান্না করতে করতে বলল, ধান কাটতাম, কাপড় বোনাতাম, সেই ছিল ভালো। রাজার মেয়ে বিয়ে করতে গিয়ে আমার কোমর চলে গেল। মারে বাবা, আমার বন্ধু মন্টু, তুমি কোথায়? এদিকে আসো তাড়াতাড়ি, আমার কোমর ভেঙে গেছে মনে হয়। মিসকের কান্না শুনে মন্টু আসলো আর বলল, বন্ধু মিসকে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করতেছো কেন? কান্না করব না, তাইলে কি আমি নাচানাচি করব? তুমি গরিব হয়ে বাঘ রাজার কন্যাকে বিয়ে করেছো, সেই খুশিতে একটু নাচানাচি করতেই পারো। নাচানাচি করতে গিয়েই তো পড়ে গেছি, আর পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। ভাঙ্গা কোমর নিয়ে কিভাবে কাজ করব? বন্ধু মিসকে, তুমি রাজার মেয়েকে বিয়ে করেছো, তুমি কেন কাজ করে খাবে? তুমি 2-3 মাসের জন্য বউ নিয়ে হানিমুনে যাবে। বউ নিয়ে হানিমুনে গেলে তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা আমি পাবো কোথায়? টাকার ব্যবস্থা হয়ে যাবে। করেছো রাজার মেয়ে বিয়ে, হানিমুনে টাকা দিবে রাজা নিজে। পরের দিন মন্টু বাঘ রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনার জামাই বলেছে আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাবে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে ভালো হতো। আমার কন্যাকে নিয়ে হানিমুনে যাবে, সেটা তো খুবই ভালো কথা। মন্টু, তুমি তোমার রাজাকে গিয়ে বলো, হানিমুনে যত টাকা খরচ হবে সব টাকা আমি দিব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এ কথা বলে মন্টু সেখান থেকে চলে আসলো। তারপর মিসকে আর মিসকের বউ হানিমুনে বের হলো। এক বন থেকে আরেক বন, এভাবে তারা ঘুরতে থাকলো। এভাবেই কেটে গেল অনেক দিন। Oh, no, 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 no. হঠাৎ একদিন বাঘ রাজা মরে গেল। বাঘ রাজার কোনো পুত্র ছিল না, তাই তার একমাত্র কন্যার জামাইকে রাজা করে গেছেন বাঘ রাজা। সেই হিসাবে বনের রাজা হয়ে গেল মিসকে শিয়াল, মানে মিসকে রাজা সিং।